আসসালামু আলাইকুম, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের রেসিপিটা হলো মায়ের হাতের রেসিপি। তার জন্য দেখুন কতগুলো পেঁয়াজ নিয়ে নিয়েছে, আর এখানে একটা টমেটো ভেবে কুচি করে নিয়েছে। দিয়ে দিল 1 চামচ হলদি গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ মশলা গুঁড়ো দিয়ে এইভাবে ভালো করে পেঁয়াজটাকে কষিয়ে নেবে। তো পেঁয়াজটা রান্না করা হবে চিংড়ি মাছ দিয়ে। তো তার জন্য তো কখনো এরকম হয় না যে মাছের পরিমাণটা কম, তো বেশি করে পেঁয়াজ নেওয়া হয়। তো তার জন্যই আর এমনিতে চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে খুব ভালো লাগে আর কি, তাই বেশি করে পেঁয়াজ নেওয়া হয়েছে। তো যখন বাড়িতে মানুষের পরিমাণটা বেশি হয়ে যায় আর মাছের পরিমাণটা কম হলে কিন্তু এভাবে বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করতে পারেন, তাতে কিন্তু কোনো খারাপ লাগবে না। যাই হোক, মাছগুলো দেওয়া হয়ে গেল। এখন মাছগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আমি কিন্তু ছোটোবেলা থেকে চিংড়ি মাছটা খুবই পছন্দ করতাম, কারণ চিংড়ি মাছে কোনো কাঁটা ছিল না। ওদিকে চিংড়ি মাছটা হয়ে আছে, আর এদিকে মা আর একটা রেসিপি করবে। তার জন্য কয়েকটা মরিচ ভেজে নিয়েছে, ভেজে নিয়ে এভাবে হাত দিয়ে মেখে আছে। আর এখানে দিয়ে দিল অল্প পরিমাণে জল দিয়ে আবার মেখে নেবে। তো জল দিলে আর কি ভালো হয় মাখানাটা, তাই আর কি। আর এদিকে বাইলা মাছ এভাবে দেখুন কাটা ছাড়িয়ে নিয়েছে। তো এটা বাইলা মাছ ভর্তা হবে। আর এখানে পেঁয়াজটা লাল করে ভেজে নেওয়ার পর দিয়ে দিল শুকনো মরিচ, দিয়ে দিল পরিমাণ মতো লবণ, আর দিয়ে দিবে হলদি গুঁড়ি 1 চামচ, আর 1 চামচ যদি চান লঙ্কা গুঁড়ো দিতে পারেন, বা 1 চামচ মশলা গুঁড়ো দিতে পারেন। তো এখন দিয়ে দিল এই যে কাটা ছাড়ানো মাছটা, একদম সবগুলো কাটাই কিন্তু ছাড়িয়ে নিয়েছে। আর এখানে দেখুন চিংড়ি মাছটা কি সুন্দরভাবে হয়ে আছে, একদম লোভনীয়। আর এদিকে বাইলা মাছটা হয়ে আছে। তো বাইলা মাছটাও আমার খুবই প্রিয়, তো দুইটা রেসিপি খুবই প্রিয় আর কি। আর তো চিংড়ি মাছটা হয়ে গেল, এখন নামিয়ে নেওয়া হবে। তো দেখুন কি সুন্দর হয়েছে। তো কার কার চিংড়ি মাছ খেতে খুবই ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন। আর ওদিকে বাইলা মাছটাও রেডি হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। থ্যাংক ইউ।